আধুনিক এই যুগে শিক্ষার সুযোগ যেখানে অবারিত, সেখানে এই মৌলিক অধিকারই সোনার হরিণ চট্টগ্রামের দ্বীপ উরিরচরে। 40,000 মানুষের এই জনপদে প্রাথমিকের পর থেকে সরকারিভাবে শিক্ষার কোনো সুযোগ নেই। ফলে প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে এই জনপদের মানুষ। সন্দ্বীপের বিচ্ছিন্ন এই জনপদ নিয়ে ইমদাদুল হকের ধারাবাহিকের দ্বিতীয়টি আজ। ছবি তুলেছেন সেলিমুল্লাহ। বিচ্ছিন্ন জনপদ উরিরচর। সারা দেশে যেখানে শিক্ষার সুযোগ অবারিত, সেখানে এই দ্বীপে যেন তা সোনার হরিণ। বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার অভাবে সে মেরুদণ্ডহীনতায় ধুঁকছে দ্বীপ জনপদ উরিরচর। ফলে সারা দেশ যেখানে এগিয়ে যাচ্ছে, সেখানে শিক্ষার অভাবে যোজন যোজন পিছিয়ে পড়ছে এই দ্বীপের মানুষজন। 170 বর্গ কিলোমিটার আয়তন আর 40,000 মানুষের এই দ্বীপে মাধ্যমিক বিদ্যালয় আছে মাত্র একটি, তাও সম্পূর্ণ বেসরকারি। শিক্ষকদের সম্মানী সহ এই বিদ্যালয়ের খরচের পুরোটাই বহন করতে হয় শিক্ষার্থীদের। ভাঙনপীড়িত এই চরের নিম্ন আয়ের মানুষের জন্য বেতন দিয়ে সন্তানের পড়াশোনার সামর্থ্য না থাকায় শিক্ষার্থীর সংখ্যা যেমন অনেক কম, তেমনি প্রায় 1.5 বছর ধরে বেতনহীন পাঠদান করছেন শিক্ষকরা। 20 সাল পর্যন্ত খুব ভালোভাবে চলছিল, যদিও এখানে সরকারি কোনো অনুদান ছিল না। ছাত্রছাত্রীর বেতন থেকে বা স্কুল আনুষঙ্গিক আয় থেকে মোটামুটি আমরা চালিয়ে নিতে পারছি। করোনার প্রাদুর্ভাবের পর এখানে ছাত্রছাত্রীর ব্যাপক হারে কমছে। 16 মাসের সম্মানী ভাতা যেটা, এটা বকেয়া পড়ে আছে। আমরা নিজেরাও এই এলাকার প্রতিষ্ঠানও আমাদের এলাকার এখন একটা মাত্র প্রতিষ্ঠান, এটা বন্ধ হয়ে যায়, ছাত্রছাত্রীরা মানে এদের ভবিষ্যৎ অন্ধকার, এই জন্য আমরা ধরে রাখছি আর কি। কোনো রকমে মাধ্যমিক পার হলেও চরম অনিশ্চয়তা শুরু হয় উচ্চ মাধ্যমিক থেকে। কারণ সবচেয়ে কাছের কলেজ সন্দ্বীপে যেতেও পাড়ি দিতে হয় 1.5 ঘন্টার নৌপথ। ফলে এখানে উচ্চশিক্ষা গ্রহণের হার তলানিতে। এই চরের তৃতীয় ব্যক্তি হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন নুরনবী রবিন। তিনি বলছেন এই জনপদে কারো উচ্চশিক্ষা অর্জন যেন উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার মতোই কঠিন। এই অঞ্চলের মানুষ খুবই নিম্ন আয়ের মানুষ। জুনিয়রটাও কোনোভাবে এখান থেকে যদি কমপ্লিট সে করে টাকা পয়সা দিয়ে, এরপরে তাকে কিন্তু মাধ্যমিকটা কমপ্লিট করার জন্য বা কলেজে পড়ার জন্য তাকে সন্দ্বীপ যেতে হয়, নাইলে নোয়াখালী যেতে হয়, নাইলে চট্টগ্রাম যেতে হয়। এখন সবার পক্ষে আসলে ওখানে গিয়ে থাকা কোনোভাবে সম্ভব না। ওখানে গিয়ে থাকা খাওয়া এটা আসলে সম্ভব হয় না। শতকরা 99 জনের পক্ষেই সম্ভব হয় না। এই জনপদে অন্তত একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দরকার বলে অনুভব করছে প্রশাসনও। এমপিও মুক্তির যে প্রচেষ্টা আছে সেটা অবশ্যই আমরা উপজেলা প্রশাসন থেকে যতভাবে হেল্প করা যায় সেটা আমরা চেষ্টা করব। উরিরচরে 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও তাতে শিক্ষক নেই চাহিদার অর্ধেকও। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।